হে গাইজ, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি মেঘা কর্মকার, তো আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজ তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে বিরিয়ানি। তো ঘরে আমি বিরিয়ানি বানাবো। তো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আলুগুলো ভালো করে ছেড়ে দেবো। ছেড়ে একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর এদিকে তোমার হচ্ছে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর লবণ দিয়ে মেখে রেখে দেওয়ার কারণ হচ্ছে 5 মিনিট রেখে দিলে ওই যে মাংসতে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। তো এখানে জলটা বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে মাংসগুলো আমি একটু ফ্রাই করব, তো যেন মাংসটা ঝোলে দিলে পরে মাংসটা ছেড়ে না যায়। তো এখানে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো ভালো করে নামিয়ে নেব। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে রসুন দিচ্ছি গোটা রসুন, কারণ কি আমার হাজব্যান্ড শ্বশুরের আরও গোটা রসুন খেতে ভালোবাসে। তো সেই জন্য এখানে আমি গোটা রসুন দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো করে দিয়ে একটু হলুদ দিয়ে মাংসগুলো ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো যেন ছেড়ে না যায়, সেই জন্যই মাংসগুলো হালকা করে ফ্রাই করে নেব। তো দেখো এখানে আমার মশলাটাও হয়ে গেছে। মশলাতে আমি নিয়েছিলাম ধনে গুঁড়ো আর আদা রসুন আর একটু সামান্য পেঁয়াজ, 2-4টা লঙ্কা, কারণ কি জিরার গুঁড়োটা দিই নাই, কারণ কি এখানে বিরিয়ানি বানাবো, তো জিরার গুঁড়োটা দিলে ভালো লাগবে না, সেই জন্যই একটু করে ধনের গুঁড়ো দিলাম। তারপরে এদিকে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো এখন। তো 5 মিনিট ঢেকে রেখে দিতে ভাবছিলাম যে দুপুরে রান্না ছিল, তো দুপুরে রান্নাতে শাক ছিল, শাকটা ভালো করে ধুয়ে নিই। তো এদিকে আমার ভালো করে শাক ধুতে এদিকে দেখি ঝোলটা শুকিয়ে এসেছে। তো এখন আমি আলুগুলো ছেড়ে দেবো। তো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আবার 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তো এখন খুলে দেখি ঝোল তো পুরো শুকিয়ে গিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছে। আলু মানে খুব একটা বেশি সিদ্ধ হয়নি, তাই জন্য আমি 1 বাটির মতন আবার জল দিয়ে দেবো। তো এই আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, কষাকষি করে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর জল দিয়ে একটু সামান্য তেল, লবণ, লং, দালচিনি, এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে চাল নিয়েছি, তো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমার হাঁড়ির জলও ফুটে গিয়েছে, চালটাও ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপরে চালটা এখন আমি ছেড়ে দেবো। তো চালগুলো ছেড়ে দিলাম, বেশিক্ষণ লাগেনি আমার চালগুলো হতে। তো এই যে চালগুলো হয়ে এসেছে, তো চালগুলো আরেকটু বাকি ছিল বলে আমি এদিকে পেঁয়াজগুলোও ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে ভালো করে নামিয়ে নিয়েছি। তো এখন আমি যে হাঁড়ির চালগুলো যে মাড় ছিল সেই মাড়টা ভালো করে গালিয়ে নেব। তো বের করে দেখতে আবার দেখি হাজব্যান্ড আসলো, জিজ্ঞাসা করলো কিছু করতে লাগবে নাকি। তো আমি বললাম না, কিছু করতে লাগবে না। তো উনি চলে গেল। তো এখন আমি আবার একটা গামলা নিয়ে আসলাম, গামলার মধ্যে ঘরের ঘি ছিল, ঘরে পাতানো ঘি ছিল আমার, আর বাইরে থেকে ঘি ছিল, দুটো আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো নিয়ে এদিকে আমি সব রেডি করে নিচ্ছি, বিরিয়ানি মশলা, লেবু, কাজু, কিশমিশ। তো ভুল করে একটা পেস্তা পড়ে গিয়েছিলো, পেস্তাটাকে ভালো করে সরিয়ে নিলাম, কারণ কি পেস্তা তো দেওয়া যায় না। তো এদিকে দেখো গামলাতে ঘি যে মাখিয়েছিলাম, এখানে ভালো করে মাংসটা ছড়িয়ে নেব চারিদিকে। তো চালগুলো দিয়ে নেব। তো চালগুলো চারিদিকে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাজু কিশমিশগুলো দিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, আর একটু লেবু দিয়ে দেব, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেবো, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি আগে। তো এখন আমি আবার মাংসটা সেভাবেই ছেড়ে নেব চারিদিকে। তো
তো সেভাবে একই পদ্ধতিভাবে আবার সেই চালগুলো এইভাবে একইভাবে দিয়ে দেবো। তো তোমরা দেখো কিভাবে করছি। তো সেই একইভাবে লেবুর রসও দিয়ে দিয়েছি, কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তা এখন আমি ওই একই পদ্ধতিভাবে আবার চিনিগুলো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে ভালো করে আটাটা মাখিয়ে রেখেছিলাম, চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যিনি দমটা যে দেবো সেই দমটা যেন বের না হয়ে যায় হাওয়াটা। তো এদিকে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালো করে ফুটে গিয়েছে, তো গামলাটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে গ্যাসটা এখনও বন্ধ করিনি। এদিকে করতে করতে এদিকে আমার হাজব্যান্ড চাউমিন নিয়ে এসেছিলো, চাউমিনটা খেতে যাচ্ছিলাম। তো এদিকে চাউমিন খাওয়া হয়ে গিয়েছে, এদিকে দমও দেওয়া হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এদিকে শসা, লেবু, লঙ্কা, পেঁয়াজ আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল। তারপরে এদিকে এখন বিরিয়ানিটা নামিয়ে নেব। তো বিরিয়ানিটা আমার যেহেতু তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নিয়েছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখন আমার শ্বশুর আসবে, শ্বশুরের জন্য একটা প্লেটে বেড়ে নেব। তো ভালো করে সব মিশিয়ে নিয়ে ভালো করে রেডি করে এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। গাইস, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই জানাবা, যে কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে গাইস, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বাড়ির বিরিয়ানি তো খুব বেশি একটা জিনিস দিলাম না, আর নিজের মতন করে বানালাম। আর এদিকে দেখো আমার শ্বশুর চলে এসেছে, তো ওনাকে আমি দিয়ে দিচ্ছি খেতে। তো এদিকে আমি মানে ব্লগটা বন্ধ করার আগেই আমি টাটা করে দিয়েছিলাম মিস্টেকে। এদিকে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, হাজব্যান্ড বললো খুব ভালো হয়েছে, শ্বশুরও বলেছে খুব ভালো হয়েছে। ছেলে তো একদম জয় গোবিন্দ বলে চিল্লা